আপনি তোর মা, এটা সেরে যাবে। ঠিক আছে, অল্প একটু আছে, এটা সময়ের সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যে ওষুধগুলো আমরা বলে দিয়েছি এগুলো খাওয়াবেন। আর সাবধানে রাখতে হবে, সাবধানে না রাখলে আবার নতুন করে হতে পারে, পরে কদিন পর ওর হতে পারে। আমরা যে রোগীকে দেখতে পাচ্ছি জিংথা বম, 11 বছর বয়সী। মেয়েটা দুর্ঘটনাবশত গত 30শে মার্চ নিজের বাসায় চুলার পাশ থেকে অসাবধানতাবশত আগুন লেগে যায়। তার যে জামা আছে, পরধীয় জামা, এই আগুন লেগে যাওয়ার ফলে তার পিঠের একটা উল্লেখযোগ্য অংশ পুড়ে যায় এবং এর সাথে শরীরে আরো দু একটা জায়গায় অল্প করে পুড়ে। বাট পিঠের পোড়াটা অনেক বড় ছিল এবং যেটা ছিল এটা বেশ বড় পোড়া। সেই পোড়ার কারণে সে ক্ষত থেকে তার বিভিন্ন ইনফেকশন হওয়ার বা সংক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল। এছাড়া তার পরবর্তীতে বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ আছে ভেতরে, কিডনি থেকে শুরু করে অন্যান্য অঙ্গ, সেগুলো পরবর্তীতে বিকল হয়ে যেতে পারত। কিন্তু তারা যেহেতু দুর্গম অঞ্চলে থাকেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে, এবং আশপাশে নিকটবর্তী কোনো স্বাস্থ্য ব্যবস্থা না থাকাতে তারা সুচিকিৎসা তখন শুরু করতে পারেননি। পরবর্তীতে আমাদের জোনের যে টহল, যে জোনে টহল থাকে, সেখানে যে টহল যে দেখে যে এই অবস্থাটা যখন তারা জানতে পারেন, টহল আমাদের এই ঘটনাটা যখন জানতে পারেন, তখন তারা এই রোগীর জন্য কিছু যদি করা যায় সেই উদ্দেশ্যে তারা রোগীর সাথে কথা বলেন এবং পরবর্তীতে তাদেরকে এমডিএস এ নিয়ে আসেন। তো এখানে জোন সদর মূলত এই ভূমিকাটা রেখেছে রোগীকে আমাদের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত। পরবর্তীতে আমরা আমাদের এখানে সার্জিক্যাল স্পেশালিস্ট আছেন, তার তত্ত্বাবধানে এবং আমাদের কমান্ডিং অফিসারের নির্দেশে আমরা যে ব্যবস্থাগুলো নেওয়া যায় তার সুচিকিৎসার ব্যবস্থা করি এবং নিয়মিত ড্রেসিং এবং অন্যান্য যত ওষুধপত্র আছে সবকিছু আমরা প্রোভাইড করি বিনামূল্যে চিকিৎসার ফলে। সে এখন যথেষ্ট ভালো অবস্থায় আছে, এখনো পুরোপুরি তার পিঠের যে দাগ বা এটা পুরোপুরি সারেনি, বাট এখন যেটা, এটা সময়ের সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং সে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে এবং সে বিপদমুক্ত। তো আমরা আমাদের বান্দরবন জোন সদর এবং এমডিএস বান্দরবন হসপিটালের পক্ষ থেকে তাদেরকে অন্যান্য যেসব চিকিৎসার সুবিধা আর প্রয়োজন সেগুলো আমরা প্রোভাইড করেছি। তারা পরবর্তীতে বাসায় গিয়েও যাতে তাদের ওষুধ বা চিকিৎসার সমস্যা না হয় সেটা আমরা দিয়ে দিয়েছি এবং জোন সদর থেকে তাদেরকে প্রয়োজনীয় কিছু আর্থিক সহায়তা সেটাও করা হবে। তো এটাই ছিল, তাদের জন্য আমাদের শুভকামনা। তারা ভালো থাকবেন এবং পরবর্তীতে আমাদের এই সাহায্যের হাত সবসময় প্রসারিত থাকবে। যখনই আমরা কোনো বিপদগ্রস্ত কাউকে পাই, আমরা চেষ্টা করবো আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু সহায়তা করা যায়।